ইলিশ মাছের রেসিপি, ইলিশ মাছ রান্না। এই যে ইলিশ মাছ নিয়ে এসছে কেটে বাজার থেকে একবারে। এবার হয়ে গেল। এরপরে এই যে হলুদটা মাখাচ্ছে, ভালো করে হলুদটা মাখিয়ে নিল একদম পুরো। এবার তেলের মধ্যে দিয়ে দিল। এরা শস্য বাটা দিয়ে আর ইলিশ মাছ রান্না করবে। এই যে এখন ভেজে নিচ্ছে একটু ভালো করে ভেজে নিয়ে একদম ভালো করে যে ভাজা হচ্ছে মাছটা, পুরো ভাজা হয়ে যাচ্ছে। ইলিশ মাছে যে এখানে আদা রসুন দিয়ে বাটা হচ্ছে, সব বেটে হচ্ছে একসাথে। এই যে ভেজে নেওয়া ভাজা হয়ে গেছে। এবার এই যে পেঁয়াজটা ভেজে নিচ্ছে, পেঁয়াজটা ভেজে নিয়ে ভাজার পরে এই আদা রসুন মশলাটা দিয়ে দিল, দিয়ে আবার একটু ওর সঙ্গে ভালো করে মিশিয়ে একদম পুরো লবণ দিয়ে ভালো করে মিশিয়ে নিল। আবার দিল সব কিছু একসাথে দিয়ে দিয়ে সর্ষে বাটাটা বাটার মধ্যে দিলে তারপরে দেওয়া হয়েছে সর্ষে বাটাটা দিয়ে তারপরে হলুদটা দিল ভালো করে। লঙ্কা দেওয়া হচ্ছে, লঙ্কা দেওয়ার পরে একদম পুরো সর্ষে বাটাটা দিয়ে পরে জল মতন করে একদম পুরো এই যে সর্ষে বাটা দিয়ে ইলিশ মাছ রান্না করবে। বা এই যে করা হবে একটু নিয়ম মতন করে ঝোলটা ভালো করে তারপরে এই যে মাছটা দিয়ে দিলে এই যে সর্ষে বাটা দিয়ে তৈরি এই যে রান্না হয়ে এসছে। এরপর রান্না হয়ে যাবে, নামিয়ে ফেলে সর্ষে বাটার ইলিশ মাছ দিয়ে সর্ষে বাটা দিয়ে রান্না করেছে। একদম পুরো খেতে ভালো লেগেছে। ইলিশ মাছের রেসিপি, ইলিশ মাছ রান্না। এই যে ইলিশ মাছ নিয়ে এসছে কেটে বাজার থেকে একবারে। এবার হয়ে গেল। এরপরে এই যে হলুদটা মাখাচ্ছে, ভালো করে হলুদটা মাখিয়ে নিল একদম পুরো। এবার তেলের মধ্যে দিয়ে দিল। এরা শস্য বাটা দিয়ে আর ইলিশ মাছ রান্না করবে। এই যে এখন ভেজে নিচ্ছে একটু ভালো করে ভেজে নিয়ে একদম ভালো করে যে ভাজা হচ্ছে মাছটা, পুরো ভাজা হয়ে যাচ্ছে। ইলিশ মাছে যে এখানে আদা রসুন দিয়ে বাটা হচ্ছে, সব বেটে হচ্ছে একসাথে। এই যে ভেজে নেওয়া ভাজা হয়ে গেছে। এবার এই যে পেঁয়াজটা ভেজে নিয়ে ভাজার পরে এই আদা রসুন মশলাটা দিয়ে দিল, দিয়ে আবার একটু ওর সঙ্গে ভালো করে মিশিয়ে একদম পুরো লবণ দিয়ে ভালো করে মিশিয়ে নিল। আবার দিল সব কিছু একসাথে দিয়ে দিয়ে সর্ষে বাটাটা বাটার মধ্যে দিলে তারপরে দেওয়া হয়েছে সর্ষে বাটাটা দিয়ে তারপরে হলুদটা দিল ভালো করে। লঙ্কা দেওয়া হচ্ছে, লঙ্কা দেওয়ার পরে একদম পুরো সর্ষে বাটাটা দিয়ে পরে জল মতন করে একদম পুরো এই যে সর্ষে বাটা দিয়ে ইলিশ মাছ রান্না করবে। বা এই যে করা হবে একটু নিয়ম মতন করে ঝোলটা ভালো করে তারপরে এই যে মাছটা দিয়ে দিলে এই যে সর্ষে বাটা দিয়ে তৈরি এই যে রান্না হয়ে এসছে। এরপর রান্না হয়ে যাবে, নামিয়ে ফেলে সর্ষে বাটার ইলিশ মাছ দিয়ে সর্ষে বাটা দিয়ে রান্না করেছে। একদম পুরো খেতে ভালো লেগেছে।